তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাই অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর মানুষের দ্বিনেত্র দৃষ্টি উপযোজন এগুলো নিয়ে আলোচনা করব। এই উপযোজন অংশটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্ট মাধ্যমিকে প্রশ্ন আসে, 2025-এও এসেছিল। তাই চলো ভালো করে এই জায়গাটা বুঝে নিই। প্রথমেই আসবো মানুষের দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি মানে কি, কোনো জিনিসকে আমরা যখন দেখি একটা জিনিসকে দুটো চোখ দিয়েই দেখি। মানে ধরো এখন যেমন ধরো আমি তাকিয়ে আছি যেদিকে, সেদিকে দুটো চোখই একটা জিনিসের, একটা বস্তুর উপর ফোকাস হয়েছে। সেক্ষেত্রে কি হয়েছে, আমার ধরো বাঁ চোখে যে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে আর ডান চোখে যে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে, দুটো একই বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং সেই যে প্রতিবিম্ব দুটো আমার মস্তিষ্কে যাচ্ছে, সেই মস্তিষ্কে গিয়ে একটা ইমেজ বা একটা যে প্রতিবিম্ব সেটার ওপর অন্য প্রতিবিম্বটা সমপতিত হচ্ছে বা কোয়েনসাইড করছে, মানে একটার উপর একটা এরমভাবে ওভারল্যাপ করছে। সেই কারণে কি হয়, আমরা যেহেতু দুটো চোখের মাধ্যমে একটা বস্তু দেখছি এবং মস্তিষ্কে গিয়ে দুটোর প্রতিবিম্ব একটার উপর একটা সমাপতিত হচ্ছে, সেই কারণে বস্তুটার ডেপথ, মানে বস্তুটা কতটা থিক, কতটা ডেপথ, কতটা লেন্থ, এই জিনিসগুলো অনেক বেশি ভালোভাবে আমরা দেখতে পাই। জিনিসটার ভিতরেও যে যা যা ডিটেলিং আছে সেগুলো আমরা অনেক বেশি ভালোভাবে দেখতে পাই। এবার এই দ্বিনেত্র দৃষ্টি আমাদের ছাড়া কার কার আছে, মানে তোমরা জানোই যে প্যাঁচার দুটো চোখই যেহেতু সামনের দিকে, ওদের যেহেতু শিকার করতে হয় তাও রাত্রিবেলা, সেই কারণেই কিন্তু ওদের এই ব্যাপারটা হয়েছে, এই যে দৃষ্টিটা এই টাইপের হয়েছে। ঈগলও শিকার করে, কিন্তু সেক্ষেত্রে সে যেহেতু দিনের বেলা প্রধানত শিকার করে, সেই কারণে প্যাঁচার মতো ব্যাপারটা নয়, সেই কারণে ওদের কিন্তু একনেত্র দৃষ্টি, এবং সেক্ষেত্রে সেটাও যথেষ্ট মানে তীব্র আর কি, তীক্ষ্ণ দৃষ্টি। কিন্তু প্যাঁচার ক্ষেত্রে যেহেতু রাত্রিবেলা শিকার করতে হয়, সেই কারণে দ্বিনেত্র দৃষ্টি ব্যবহার করে। তার সাথে ধরো বেড়াল, বাঘ, এরাও কিন্তু দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পড়ছে। আর একনেত্র দৃষ্টি কি, যে আমাদের মানে একনেত্র দৃষ্টি মানে এটা নয় যে আমরা একটা চোখ দিয়ে দেখছি, মানে যাদের একনেত্র দৃষ্টি তারা এক চোখ দিয়ে দেখে এরকম নয়, কিন্তু সে ব্যাপারটা কি, যে তাদের মুখটা কি হয়, তুণ্ড অবস্থান করায়, তুণ্ডের দুপাশে মানে মুখের দুপাশে দুটো চোখ রয়েছে এবং দুটো চোখ দিয়ে দুই ধরনের দুপাশে দুটো জিনিস দেখে। যেমন গরুর ক্ষেত্রে, গরুর ডান দিক দিয়ে একটা জিনিস দেখে, বাঁ দিক দিয়ে আর একটা জিনিস দেখে, ঠিক আছে। সে কারণে কি হয়, যেটা অসুবিধা সেটা হলো বস্তুর ক্ষেত্রে বস্তুর কতটা দৈর্ঘ্য, প্রস্থ, কতটা ডেপথ, এই জিনিসগুলো খুব বেশি ডিটেলডভাবে ও দেখতে পায় না। বোঝাতে পারলাম? তাহলে দ্বিনেত্র দৃষ্টি তাদের ক্ষেত্রেই হবে যারা প্রধানত শিকার করে খায় তাদের ক্ষেত্রে। একনেত্র দৃষ্টির ক্ষেত্রে চোখের অক্ষিগোলক দুটো ভিন্ন বস্তুতে ফোকাস করছে, ঠিক আছে। ডান দিক দিয়ে একটা জিনিস, বাঁ দিক দিয়ে একটা জিনিস, যেমন কুকুরের ক্ষেত্রে। দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে কি, দুটো অক্ষিগোলকেই একটা বস্তুই ফোকাস হচ্ছে, সেই কারণে। এবার আসবো যে উপযোজন কাকে বলে, ঠিক আছে। উপযোজন মানে কি, ধরো আমরা কখনো এই পেনটা সামনে ধরছি, কাছে জিনিস দেখছি, আবার ধরো দূরে কোনো বস্তু দেখছি, তাহলে এই যে একই সময় মানে ইনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, কাছের বস্তু দেখছি আবার দূরের বস্তু দেখছি, তার মানে কি, যে ক্ষেত্রে বস্তুর তো মানে কি বলবো, ধরো বস্তুর এই যে দূরত্ব তো বদলে যাচ্ছে, এই যে দূরত্ব বদলে যাওয়া সত্ত্বেও দুটো বস্তুকেই, কাছের বস্তু হোক বা দূরের বস্তু, এগুলোকে ফোকাস করানো হচ্ছে কিসের ওপর, রেটিনার ওপরে। তোমরা যখন চোখের গঠনটা ডিটেল ভালো করে দেখে নেবে, কদিন আগেই ভিডিও দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ভালোভাবে বোঝানো আছে যে অবশ্যই প্রতিবিম্বটা রেটিনার ওপরেই গঠিত হতে হবে, রেটিনার আগে হলেও হবে না, রেটিনার পিছনে হলেও হবে না, ঠিক আছে। তাহলে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে, কোনো একটা ভাবে এটাকে মানে এমনভাবে একটা অ্যাডজাস্ট করা হচ্ছে যাতে রেটিনার ওপরেই গিয়ে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, সেইটাকে বলছে হলো উপযোজন বা অ্যাকোমোডেশন। এবার এই যে উপযোজন, এটা দুই প্রকার হয়ে থাকে, একটা হলো দূরের বস্তুর ক্ষেত্রে উপযোজন যেটা, আর একটা হলো কাছের বস্তুর ক্ষেত্রে উপযোজন। ক্ষেত্রে বলে রাখি, এই দূরের বস্তু হোক বা কাছের বস্তু হোক, যেটাকেই আমরা মানে যে বস্তুই দেখি না কেন, দুটো জিনিসের সাহায্যে এটা হচ্ছে, আর দুটো কিন্তু একটার সাথে একটা সংযুক্ত। সেটা হলো, একটা হলো সিলিয়ারি পেশির সংকোচন, এবং সিলিয়ারি পেশির সাথে যুক্ত থাকে হলো লেন্স। এই লেন্সের বক্রতা পরিবর্তন এই দুটোর জন্য হয়ে থাকে। যদি তোমরা আইয়ের গঠনটা মানে দেখে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই জানো এরকম চোখের এরকমভাবে হচ্ছে, এইরকমভাবে সিলিয়ারি পেশি আছে,
আর এই মাঝে হলো লেন্স আছে। সিলিয়ারি পেশি লেন্সগুলোকে ধরে থাকে, ঠিক আছে। এই সিলিয়ারি পেশি কখনো সংকুচিত হতে পারে, কখনো প্রসারিত হতে পারে। আর এই সিলিয়ারি পেশির সংকোচন এবং প্রসারণের ওপর নির্ভর করে এই লেন্সটার বক্রতা। মানে লেন্সটা কখনো এই রকম হতে পারে, কখনো এই রকম হতে পারে, মানে কখনো বক্রতা বেশি হতে পারে, কখনো বক্রতা কম হতে পারে। যার মাধ্যমে দূরের বস্তু বা কাছের বস্তু রেটিনার উপর ফোকাস হচ্ছে। যেমন ধরো ছবিতে এই যে জিনিসটা আঁকলাম, ধরো দূরের কোনো বস্তু থেকে আলো আসছে। দূরের বস্তুর আলো সাধারণত কীরকম হয়, সেরকম সমান্তরাল হয়। এরকমভাবে লেন্সের ওপর এসে পড়লো। এরপর লেন্স কী করবে, ওটাকে আলোক রশ্মিটাকে বেঁকিয়ে দেবে, এরম হয়ে গেল, ঠিক আছে। অ্যারো দিয়ে দেবে সব সময় আলোক রশ্মি যেহেতু নিয়ে দেখো রেটিনার ওপর এসে পড়লো। এইটা হলো কি তাহলে, এক্ষেত্রে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা হলো, সেটা হলো সিলিয়ারি যে পেশিগুলো ছিল এই যে দুই ধারে যেটা লেন্সটাকে ধরে রেখেছে, এই সিলিয়ারি পেশিগুলো শিথিল হয়ে গেল, ঠিক আছে, মানে রিল্যাক্সড হয়ে গেল। তারপর লেন্সটা সরু হয়ে গেল। সিলিয়ারি পেশি যেই রিল্যাক্সড হয়ে যায়, লেন্সটা এরকমভাবে এরম হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়। মানে ও বক্রতাটা যদি এই রকম ছিল, বক্রতাটা কমে যায়, ঠিক আছে। তার ফলে কি হলো, এই রশ্মি দুটো এরমভাবে এসে প্রতিসৃত হয়ে এরমভাবে পিছন দিকে এসে পড়ছে, ঠিক আছে। এটা হলো দূরের বস্তুর ক্ষেত্রে। তাহলে কি কি হচ্ছে, সিলিয়ারি পেশি শিথিল হয়ে যাচ্ছে, লেন্স সরু হচ্ছে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এই যে দূরে গিয়ে এই যে দুটো আলোক রশ্মি মিলছে, এটাকে বলছে হলো ফোকাস দৈর্ঘ্য, যেটা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে রেটিনার ওপর গিয়ে এই জায়গাটায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটাই আমরা দেখতে পাচ্ছি। এবার যদি কাছের বস্তুর ক্ষেত্রে উপযোজনটা দেখি, সেক্ষেত্রে কিভাবে হবে, কাছের বস্তু মানে রশ্মিগুলো কিরমভাবে আসবে, এই জায়গাটা এঁকে বোঝাচ্ছি। এবার ধরো এইখানে একটা সিলিয়ারি পেশি, এখানে একটা সিলিয়ারি পেশি, মাঝে রয়েছে কি বললাম, লেন্স। দূর থেকে কাছের বস্তু থেকে আলো আসছে। কাছের বস্তু থেকে যখন আলো আসবে, কাছের বস্তু থেকে আলো এইভাবে আসে, মানে ধরো এটা কোনো বস্তু হলো, এইটা কাছে যেহেতু বলছি এরকমভাবে দেখাচ্ছি, এরমভাবে এলো। এবার ও কি করবে, এখান থেকে এই আলোক রশ্মি দুটোকে এরমভাবে প্রতিসৃত হবে, গিয়ে এই রেটিনার ওপর গিয়ে মিলিত হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হলো, সিলিয়ারি পেশি দুটো সংকুচিত হলো, তার ফলে লেন্সের বক্রতা বেড়ে গেল, মানে লেন্সটা এইরম হয়ে গেল, এরম ছিল এরম হয়ে গেল। তার ফলে ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেল, ফোকাস দৈর্ঘ্য কমে গেল, তবেই রেটিনার ওপর গিয়ে এখানে এসে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তাহলে উপযোজন হলো সেইটাই যেটা দূরের বস্তুর ক্ষেত্রেও হচ্ছে, মানে দূরের বস্তুটাকেও কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করে সেটাকে আমাদের রেটিনার ওপরে প্রতিবিম্ব তৈরি করা হচ্ছে, কাছের বস্তুর ক্ষেত্রেও তাই। এবার এই কোনো না কোনোভাবে অ্যাডজাস্টমেন্টটা মানে কি, এটা হলো ধরো লেন্স আর এই যে সিলিয়ারি পেশি, এই দুটোর মাধ্যমে এই যে ফোকাস দৈর্ঘ্য, এই জিনিসটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে, মানে এখান থেকে এর যে দৈর্ঘ্য, এই জিনিসটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। তার ফলে আমরা কাছের বস্তু এবং দূরের বস্তু দুটোই দেখতে পাচ্ছি। এটার গুরুত্ব কি, বিশেষ করে যখন রাস্তায় চলাচলের ক্ষেত্রে বা রাস্তা পারাপারের ক্ষেত্রে দূরের বস্তু এবং কাছের বস্তু দুটোকেই দেখতে হয়, সেক্ষেত্রে এই উপযোজন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে এটার কোনো ডিফেক্ট আছে, বা ধরো কেউ এমন ব্যক্তি আছেন যারা দূরে দেখতে পান না, মায়োপিয়া আছে বা এই সমস্ত সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিপদ ঘটে যাওয়ারও সম্ভাবনা আছে। সেই কারণে উপযোজন খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা আমাদের চোখের একটা বিশেষ বৈশিষ্ট্য। চোখ রিলেটেড আরও একটা টপিক, সেটা হলো দৃষ্টি সংক্রান্ত কিছু সমস্যা। 3 রকম সমস্যা হয়, একটা হলো মায়োপিয়া, আর একটা হলো হাইপারমেট্রোপিয়া, আর একটা হলো প্রেসবায়োপিয়া। মায়োপিয়া হলো যারা কাছের দেখতে পায়, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। হাইপারমেট্রোপিয়া হলো যারা দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে অসুবিধা হয়। আর প্রেসবায়োপিয়া হলো 40-এর আশেপাশের সময় অনেকের মানে কাছের এবং দূরের দুটোই সমস্যা হয়, সেইটাকে বলছে হলো প্রেসবায়োপিয়া। যেটা আমরা চলতি কথা অনেকে দেখবে বাড়িতে বড়রা চালসে বলে যে এই চালসে হয়েছে তাই চশমা, এই কারণে। এবার আসি যে মায়োপিয়া, এটার সমস্যা কি বললাম, যে দূরের জিনিস দেখতে সমস্যা হয়। যারা তোমরা ধরো ক্লাসের পিছন দিকে বসেছো, সেক্ষেত্রে সেটা হলো মায়োপিয়া। এক্ষেত্রে কি হয়, চক্ষু গোলকের যে ব্যাস সেটা বেড়ে গেছে, সেই কারণে দেখতে সমস্যা হচ্ছে। সেটা অবতল লেন্স দ্বারা ঠিক করা হচ্ছে। অবতল লেন্সের চশমা পরে ঠিক করা হয়, যেটাকে মাইনাস পাওয়ারের চশমা বলে, সেইটা ঠিক আছে। সেটা কিভাবে হচ্ছে ছোট করে দেখিয়ে দিচ্ছি। ধরো দূরের একটা বস্তু থেকে রশ্মি আসছে, এরকমভাবে আসছে,
এটা এসে এইখানে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে, গিয়ে এইখানেই প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রতিবিম্বটা তাহলে তৈরি হচ্ছে এইখানে, সেই জন্য এটা ভালো করে দেখা যাচ্ছে না। সেটার জন্য কি করা হয়, এই জায়গাটায় একটা এরকম অবতল লেন্স দেওয়া হচ্ছে। হাইপারমেট্রোপিয়ায় কাছের জিনিস দেখতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে চক্ষু গোলকের ব্যাস ছোট হয়ে গেছে, মানে এরকম হয়ে গেছে, সেক্ষেত্রে উত্তল লেন্সের চশমাকে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে দেখো কি হচ্ছে, ধরো কাছের একটা বস্তু থেকে এরকমভাবে রশ্মি আসছে, ঠিক আছে, এইটা এসে এরম হয়ে যাচ্ছে, প্রতিবিম্বটা এই জায়গাটায় তৈরি হচ্ছে, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে সেটাও ভালোভাবে দেখা যাচ্ছে না হাইপারমেট্রোপিয়ায়। এখানেই তখন কি করা হয়, এই সামনেটায় একটা এরকম উত্তল লেন্স দেওয়া হয়, তার ফলে এই জিনিসটা, এই যে প্রতিবিম্বটা এখানে তৈরি হচ্ছিল, এটা এই রেটিনার উপরে তৈরি হয়। এইটা হলো হাইপারমেট্রোপিয়া। আর প্রেসবায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, যেহেতু লেন্সের স্থিতিস্থাপকতা খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে লেন্সটা যখন প্রয়োজন এরকম উত্তল বা এরকম অবতল হচ্ছে না, সেই কারণে বাইফোকাল চশমা ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে উত্তল লেন্স এবং অবতল লেন্স দুটোই ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটা দিয়ে প্রশ্ন আসে, উপযোজন থেকেও প্রশ্ন আসে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ।